হ্যালো ভিউয়ার্স, আমি জয়রাজ। তো আজকে চলে আসলাম নতুন আরও একটা পেন্টিংয়ের ভিডিও নিয়ে। আজকের পেন্টিংটা অ্যাক্রিলিক পেন্টিং। তো আমি আজকে দেখাবো কিভাবে অ্যাক্রিলিক একটি ল্যান্ডস্কেপ করতে হয় সহজেই। তো আমি প্রথমে একটু ড্রয়িং করে নিচ্ছি যেন আমার কম্পোজিশন ঠিক থাকে, যেন কোথায় কী কালার চাপাতে হবে সেটার জন্য বুঝতে আমার জন্য সুবিধা হয়। তো আমি খুব একটু স্পিডে বাড়িয়ে দিয়েছি যেন লেন্দি না হয় ভিডিও। তো এটার জন্য আমি কিছু 75 ml এর মেডিস কালার ব্যবহার করছি। আর এটা হচ্ছে সেরুলিয়ান ব্লু এবং এটা হচ্ছে টাইটানিয়াম হোয়াইট, যেগুলো আমি আ আকাশে দিব। আর এটা হচ্ছে আমার সেই নোংরা প্লেট। আর এগুলো হচ্ছে ফিলবার্ট ব্রাশ বলে এগুলাকে। আর একটা লাগবে স্প্রে। এরপর এটা হচ্ছে আইভরি শিট বা আইভরি পেপার, যেগুলা স্টেশনারি দোকানে পাওয়া যায়। তো প্রথমে আমি যেটা করব, আকাশে সেরুলিয়ান ব্লু দিয়ে সম্পূর্ণ আকাশটা ঢেকে নিব এবং এটার সাথে নিচের দিকে একটু একটু টাইটানিয়াম হোয়াইট ইউজ করব যেন একটু লাইট হয়। আর ডার্ক লাইট এই জিনিসটা থাকতে হবে। তো আমি সেম পানিতেও এই জিনিসটা অ্যাপ্লাই করব, একইভাবে রং চাপিয়ে যাব। এটা মূলত কালার চাপানোর প্রথম ধাপ অ্যাক্রিলিকে। এবার আমি যেটা করছি, মেঘের পোষণগুলো দেওয়ার ট্রাই করছি। মেঘের পোষণগুলো যেভাবে দিতে হয়, ফিলবার তুলি দিয়ে একটু একটু এভাবে রাউন্ড করে করে মেঘের পোষণটা দিতে হয় মূলত। তো এভাবেই আমাকে শেষ পর্যন্ত দিয়ে যেতে হবে যতক্ষণ আমি মেঘের কাজ করব। একটু ডার্ক একটু লাইট এভাবেই এই জিনিসটা করতে হবে। অর্থাৎ একটা পেন্টিং করতে আসলে অনেক ধৈর্যের প্রয়োজন হয়। তো সেটা অবশ্যই থাকতে হবে, এটা হচ্ছে প্রথম কথা। এরপর আমি আরও কিছু হালকা মেঘ এড করব এটার সাথে। আর যতটুকু সম্ভব মেঘটাকে রিয়েলিস্টিক করার চেষ্টা করব যতটুকু সম্ভব। এরপর আমি যেটা করছি, একটু স্যাফ গ্রিনের সাথে একটু ব্ল্যাক মিশিয়ে, গ্রিনিশ ব্ল্যাক যেটাকে বলা যায়, এটা আমি দূরের গাছপালার পোষণে অ্যাড করব। অর্থাৎ ডিটেল করব আমি পরে। প্রথমে আমি শুরুতে কালারগুলো চাপিয়ে দিব, অর্থাৎ আমি কালার কোথায় কী কী হবে এটা আমি আগে অ্যাড করে নিব। তো আমি এখানে মাঝখানে সাদা যে অংশটা রেখেছি এটা হচ্ছে রাস্তা একটা। তো এখানে আমি বার্ন আম্বারের সাথে একটু অরেঞ্জ ইয়েলো এবং একটু টাইটানিয়াম হোয়াইট মিশিয়ে যে কালারটা আসবে ওই জিনিসটা আমি রাস্তার পোষণের ক্ষেত্রে এড করব। এরপর পরবর্তীতে আমি আরও ডিটেলে একটু লাইট অ্যাড করব এটা পরবর্তীতে। তো সেম স্যাফ গ্রিন এবং ব্ল্যাক মিশিয়ে যে কালারটা আসবে সেটা আমি গাছের পোষণের ক্ষেত্রেও দিয়ে দিব। এরপর যেটা করব, একটা নষ্ট তুলি, যেটা অনেক সময় আমাদের নষ্ট হয়ে যায়, এই নষ্ট তুলিগুলা দিয়ে আমাদের ডিটেল করতে সুবিধা হয়, বিশেষ করে পাতার অংশগুলা। তো এটার জন্য আমি ইয়েলোইশ গ্রিন এবং লেমন ইয়েলো এই দুইটা কালারের কম্বিনেশন করে একটু একটু করে ডিটেল করার ট্রাই করছি পাতার পোষণটা দেওয়ার। আমাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমরা যে পূর্বে যে ডার্ক পোষণটা দিয়েছিলাম, অবশ্যই ডিটেল করার সময় যেন সেই ডার্ক অংশটা যেন ঢেকে না যায়, অর্থাৎ আমরা লাইট কালার দিয়ে যেন পুরোপুরি ডার্ক অংশটা কাভার করে না দেয়, এটা আমাদের অবশ্যই মনে রাখতে হবে। এই ভুলটাই আমরা অধিকাংশই করি। তার জন্য আমাদের ডার্ক এবং লাইট এই দুইটাই সেম হয়ে যায়। সেক্ষেত্রে হয় খুব বেশি লাইট হয়ে যায়, হয় একদম লাইট ডার্ক থেকে যায়। অর্থাৎ আমাদের যেটা করতে হবে, আমরা যে ডার্ক অংশটা দিয়েছিলাম পূর্বে সেটারও যেন খানিকটা অংশ থাকে, অর্থাৎ ডার্ক লাইট দুইটার যেন কম্বিনেশন সঠিকভাবে থাকে। তাহলে আমাদের গাছের পোষণগুলা এবং দূরের গাছপালার জিনিসগুলো দেখতে রিয়েলিস্টিক লাগবে। এখানে রিয়েলিস্টিক বলতে মূলত আমি যেটা বোঝাচ্ছি, অর্থাৎ ন্যাচারালি ফিলটা থাকবে। অর্থাৎ এই যে আমাদের অনেক সময় ছবি ফ্যাড হয়ে যায়, বা আঁকার পর অনেকের ছবি মনে হয় যে আমার ছবিটা ভালো হয়নি। আসলে এটা আলো ছায়ার ভুলের কারণেই হয়। তো আমি যেভাবে বলেছি সেভাবে একটু করার ট্রাই করবেন অবশ্যই। তো অবশ্যই ভালো হবে। অবশ্যই একটু চর্চা করতে হবে, নিয়মিত চর্চা না করলে আসলে কিছুই হবে না। তো সেম আমি ডার্ক লাইট এগুলা এভাবেই দিয়ে দিচ্ছি, গাছের ক্ষেত্রেও সেম আমি দিয়ে দিচ্ছি এটা। তো এবার একটু বেশি করে টাইটানিয়াম হোয়াইট এবং একটু অরেঞ্জ রেড মিশিয়ে যে কালারটা আসবে ওটা আমি গাছ করে নিচ্ছি ওটা দিয়ে। এরপর আরেকটু অরেঞ্জ বেশি করে দিয়ে পিছনের গাছের যে পোষণটা আছে ওটা করে নিয়েছি। আর ঢালের ক্ষেত্রে অবশ্যই একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, আমরা গাছের গুঁড়ির ক্ষেত্রে গুঁড়ির চেয়ে যেন ঢালটা মোটা না করি। আমরা অধিকাংশ এটাই করি, এই ভুলগুলাই করি বিধায় আমাদের
ছবি ভালো আসে না অনেক সময়। অর্থাৎ ছোটোখাটো জিনিসগুলাই কিন্তু আমার ছবিটাকে ন্যাচারালি করে তুলবে। এখানে গাছ সাবজেক্টটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট। আমরা অনেক সময় গাছ করতে গিয়ে হেলাফেলা করি, যেটা একদমই উচিত নয়। গাছকেও খুব সিরিয়াসলি নিতে হয়। যারা ছবি আঁকে নিয়মিত তারা জানে যে গাছ এখানে খুব একটা মেইন সাবজেক্ট ভেরি করে। তাই গাছের আঁকার ক্ষেত্রে যেন আমরা ওটা হেলাফেলা না করি। গাছকে যতটা ন্যাচারালি ভাইব দেওয়া যায় ওটাই আমাদের একটা লক্ষ্য থাকতে হবে আর কি। ওভাবেই আমরা গাছটা এঁকে যাব শেষ পর্যন্ত। আপনারা যারা বিগিনার আছেন, যারা ছবি আঁকেন কিন্তু অনেক সময় নিজের মনে হয় যে আমার ছবিটা ভালো হচ্ছে না কেন, তাদের অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, নিয়মিত চেষ্টা করতে হবে অবশ্যই। আর একটা হচ্ছে ছবি আঁকাটা শেষ করতে হবে। আমি যেটা আঁকছি ওটা যেন শেষ পর্যন্ত করি, অর্থাৎ শেষ করার পর একটা রেজাল্ট আসবে, হয় ভালো বা খারাপ এরকম একটা রেজাল্ট আসবে। তো ওটা নিয়ে আসলে স্যাটিসফাই থাকতে হবে। এরপর খারাপ হলে সেখানে কী ভুল হয়েছে ওই ভুলটা সংশোধন করার ট্রাই করতে হবে। এভাবেই আসলে ছবি আঁকা শেখা যায়। তো এবারে আমি মাস্কিং টেপটা উঠাবো। মাস্কিং টেপ ওঠানোর পর ছবির চারপাশে যে একটা সাদা বর্ডার থেকে যায় ওই জিনিসটা দেখলে আসলেই খুব ভালো লাগে। নিজেরই মনটা ভালো হয়ে যায় আসলে। তো এই হলো আমার আজকের ছবি আঁকা। তোমরা সবাই ভালো থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।